হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীজ ওয়ান্ডার লাইফ। তো আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা স্পেশাল ডে শেয়ার করতে চলে এলাম। এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা হচ্ছে চিনির বার্থডে 11th অগস্ট। প্রতি বছরই আমি এই দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তো এবারও করব, কারণ চিনি এই ভিডিওগুলো পরে দেখলে খুব এনজয় করে। তো আজকে সকালবেলায় কি করলাম সেখান থেকেই স্টার্ট করছি। এখন দুপুরে চিনি খেতে বসবে। আর এর আগে কালকে আমরা একটা টয় শপে গেছিলাম, মানে ঝিমদিয়ার মা চিনির জন্য খেলনা কিনবে বলে ওকে ওখানে নিয়ে গেছিলো। ওটা বাগমোড়ে নতুন হয়েছে, দোকানটা এত সুন্দর, ওখানেরও আমি বেশ কিছু ভিডিও করেছি। আর চিনি তো স্বাভাবিক কালকেই এসে খেলনাগুলো খুলে ফেলেছে, তো সেই কটা ক্লিপও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব এখন চিনির এই খাওয়ার ভিডিও দেখানোর আগে। আর প্রতিবার চিনির বার্থডে পার্টি হয়, এবার ঠিক বার্থডে পার্টি আমরা করছি না। এবার ওকে বিকেলবেলা একটু রেস্টুরেন্টে নিয়ে যাব, একটু খাওয়া দাওয়া, কেক কাটা এইসব হবে। খুব ক্লোজ সার্কেলের দু একজন থাকবে, আর কাউকে সেরকম এবার ইনভাইট করা হয়নি, মানে অত বড় করে বার্থডে পার্টি এবার হচ্ছে না। তো চলো দেখতে থাকো, কি কি হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এই টয়ল্যান্ড আর্কেড বলে দোকানটা বাগমোড়ের ব্রিজটা জাস্ট ক্রস করে ডান হাতে, এটা নতুন হয়েছে। ঝিমলি বলল এই দোকানটার কথা। আমি তো এদিকে আজকাল একদমই আসি না, তাই আমি জানিও না। বাট দোকানটা বিশাল বড়, মনে হয় 3তলা না 4তলা যতদূর সম্ভব। তো এতটা বড় একটা শুধু টয় শপ প্লাস জামা কাপড়ও রাখে ওরা। আর এখানে এই যে দেখতে পাচ্ছ গেমস পার্লার সবই আছে, মানে যে কোনো বাচ্চা এখানে এলে সত্যি খুব খুশি হয়ে যাবে। চিনির তো ভীষণই ভালো লেগেছে। আর আমরা তো আর খেলনা কিনি না, আমরা অনেক বড় হয়ে গেছি, স্টিল আমাদেরও দেখে ভালো লাগছে যে এরকম দোকান যদি আমাদের ছোটোবেলায় থাকতো, আমাদের দেখে যে কি মজা হতো। চিনিরও অ্যাকচুয়ালি কেনার থেকে মানে পুরো দোকানটায় ঘুরে বেড়াতে ওর খুব মজা লাগছিল, তো খুব এনজয় করেছে ওই দোকানটায় গিয়ে, ওকে দেখেই বুঝতে পারছো। আর যেগুলো কিনেছে সেগুলো আমি পরে দেখাবো, যদিও ও বিশাল কিছু যে বায়না করেছে এত বড় দোকানে গেছে বলে তা নয়। ওর কালার্স খুব ভালো লাগে, সেটা একটা সেট কিনেছে, আর বাকিগুলো আমরাই পছন্দ করে কিনে দিয়েছি যেগুলো ওর ভালো লাগবে ওরকম। তো খুবই সুন্দর ছিল। এখানকার প্রাইসও মোটামুটি এমনি টয় শপ হিসেবে রিজনেবলি লেগেছে, বেশি কিছু লাগেনি। হ্যাঁ, জামা কাপড় যেগুলো দেখলাম সেগুলোর দাম অবশ্যই একটু বেশি ছিল অন্য দোকানের তুলনায়, তো ওই জন্য এখান থেকে জামা কাপড় কিছু আমরা কিনিনি, আমরা খালি খেলনাই কিনেছি। কিন্তু তোমরা অবশ্যই যেতে পারো যারা কল্যাণী বা তাদের আশেপাশে থাকো, খুব সুন্দর দোকানটা, বাচ্চাদের নিয়ে গেলে খুবই ভালো লাগবে। আর ওদের উপরে একটা এরকম ক্যাফেও রয়েছে, এটা খুবই স্পেশিয়াস একটা ক্যাফে। যে কোনো বার্থডে পার্টি বা এরকম কিছু সেলিব্রেট করার জন্য এখানে যাওয়াই যেতে পারে, খুব সুন্দর করে সাজানো। বাট এটাও ওভার প্রাইস ছিল, মানে অন্যান্য ক্যাফের তুলনায় আমাদের একটু প্রাইসটা বেশিই লেগেছে, কিন্তু এটাও খুব স্পেশিয়াস। আর ওখানে বাচ্চাদের নিয়ে গেলে উপরে একটু কিছু খাইয়ে নিয়ে আসা হলো, অনেক রকম চকলেটসও রেখেছে ওরা, তো সেটার জন্য পুরো ব্যাপারটা খুবই ভালো। বার করো প্রথম এটা বের করো। এত তুমি এটা কে দিয়েছে দেখাও দেখাও, কে দিয়েছে বলো? মনি দিয়েছে। খুলে দেখাও। বাবা, হ্যাঁ, বাকি দাও ওকে। এটা চিনিকে কে দিয়েছে? এটা বিধান দিয়েছে, দিচ্ছিস? ওরে বাবা, কি খুলছে? এই কালারের সেটটা চিনি খালি নিজে পছন্দ করে নিয়েছে। ও এমনিতে ক্রেয়ন খুব একটা পছন্দ করে না, অন্য এই টাইপের কালার আর কতগুলো ইরেজার নিয়েছে, ওর খুব পছন্দ হয়েছিল বলে। আর বাকি দুটো পাজল আমি চুজ করে দিয়েছি, কারণ সামার ক্যাম্পে গিয়ে দেখেছিলাম যে ও পাজলটা বেশ পছন্দ করে। তো তারপর একটা নিতে বললাম, মা বলল যে না, দুটোই নিয়ে নিতে। তো দুটো পাজল ওর জন্য নেওয়া হয়েছে। আর ওখানে খুব সুন্দর সুন্দর সানগ্লাস ছিল, তো আমি একটা সানগ্লাসও নিয়ে নিয়েছি, যে এটা অন্য সময় পরবে,
কখনো বিচে গেলে। তো ওর খুব পছন্দ হয়েছে সানগ্লাসটা। তো আমি দেখলাম পাজল নিয়ে খুব ভালোই হয়েছে, ও এতটাই সুন্দর করে পাজল বানাচ্ছে, এই জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ারও করলাম। ও অ্যাকচুয়ালি ছবিটাও দেখছে না, আর ছবি যেটা দেওয়া ছিল পাজলের সাথে, সেই ছবিটার সাথে অ্যাকচুয়ালি পাজলটার মিলও নেই, মানে পাজলটা অনেকটা ডিফিকাল্ট আর ছবিটা অনেক একটা ইজি ছবি দেওয়া আছে, শুধু একটা স্কুলের ছবি দেওয়া আছে, সামনে বাচ্চাগুলো কিছুই ছিল না ছবিটাতে। তো ও দেখলাম ছবি ছাড়া খুবই স্পিডে বানিয়ে ফেললো, মানে অ্যাকচুয়ালি আমিও এতটা তাড়াতাড়ি পাজল বানাতে পারি না, তো কিনে দিয়ে খুব ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি ও এই টাইপের জিনিসগুলো যখন করতে পারে আমার খুব ভালো লাগে, কারণ যেহেতু ও স্পেশাল চাইল্ড, অনেক কিছু তো ওর কাছ থেকে সেভাবে এক্সপেক্ট করি না যে এটাও পারবেই, মানে ওর বয়সীরা যতটা যা পারে সবই যে ও পারবেই এরকম কোনো কথা নেই। কিন্তু কিছু জিনিস সত্যি সত্যিই দেখি যখন, যে আমার এক্সপেকটেশনই ছিল না কিন্তু ও করে ফেলে, তখন আমার সত্যিই খুব ভালো লাগে। তো এটার ক্ষেত্রেও সেই ব্যাপারটাই হলো। এতক্ষণ তোমাদের সব কালকের ভিডিওই দেখাচ্ছিলাম, তো চলে আসি আজকের দুপুরে। এই পুরো থালাটা মা সাজিয়েছে, মা প্রতিবারই চিনিকে খুব সুন্দর করে থালা সাজিয়ে দেয়। তো এখানে রয়েছে ডাল, দুধ ফুলকপি, পমফ্রেট ফ্রাই, ইলিশ মাছ ভাজা, চিকেন স্টু, চাটনি আর পাঁপড়। তো চিনি এই মোমেন্টে চিকেন স্টুটা খুব পছন্দ করছে। এমনিতে ও খাওয়া নিয়ে এক্সাইটেডই হয়, খেতে বিশেষ পারে না, তো অল্প একটুই খেয়েছে। আচ্ছা চিনি তাহলে কি খাবে? এটা কি বানিয়েছে? ডাল দিয়ে কলিফ্লাওয়ার দিয়ে খাবে। আচ্ছা আর কি খাবে? কোন ফ্রাইটা খাবে? এটা খাবে পমফ্রেট ফ্রাই? পমফ্রেট ফ্রাই খাবে? চিকেন স্টু খাবে? কি খাবে? আচ্ছা ডাল কলিফ্লাওয়ার। আচ্ছা ডাল কলিফ্লাওয়ার খাবে, ঠিক আছে নাও। কলিফ্লাওয়ার খাও তারপর চিনি এত খাবারের মধ্যে বেছে বুঝে ওর কলিফ্লাওয়ারটাই ভালো লাগছে। ওর কোন দিন যে কোনটা পছন্দ হয় এটা একটা মজার ব্যাপার। কলিফ্লাওয়ার আর ভাজাভুজি এগুলো পছন্দ হয়েছে। আর চিকেন স্টু চিনির খুবই ফেভারিট, ওটা মোটামুটি ও ম্যাক্সিমাম দিনই চিকেন স্টু খায়, তো ওটা তো আছেই। কি খাচ্ছে চিনি? কি খাচ্ছে? এটা তোমাকে অঙ্কিতা মাসিমণি দিয়েছে, আর তার সঙ্গে তো চিপস দিয়েছে, চকলেট দিয়েছে, সেগুলো খাওয়াও হয়ে গেছে। সব খেয়ে ফেলেছো। আর আরেকটা জিনিস এসেছে, দাঁড়াও। এইগুলো তোমায় কে পাঠিয়েছে জানো? কে পাঠিয়েছে বলো তো? এইগুলো তোমাকে পাঠিয়েছে ধরো বড় দাদার, বড় দিদার, আর কে পাঠিয়েছে বলো তো? আর বড় মনি। নাও এই দেখো, এটাও কিন্তু বড় মনি দিয়েছে। বড়মনি দিয়েছে। ভেরি গুড, দারুণ হয়েছে, দারুণ। আর এটাও এই যে যেটা তুমি পরে আছো এটাও কিন্তু তুমি গিফট পেয়েছো। এটা তোমাকে কে দিয়েছে? শোনো সেলিব্রেশন। এইটা তোমাকে শিপ্রা দিদান দিয়েছে। এই যে যেটা পরেছো তুমি, এইটা তোমাকে শিপ্রা দিদান দিয়েছে। এটাও মার বানানো একটা কেক, যেটা মা রেখে দিয়েছিল চিনিকে দিয়ে কাটাবে বলে। চিনি আজকের বার্থডেতে অনেকগুলো কেক কেটেছে। তো বিকেলবেলা চিনিকে জিজ্ঞাসা করা হয়েছিল ও কোথায় যেতে চায় বার্থডে উপলক্ষে। ওর পছন্দের জায়গা হচ্ছে ঢাকেশ্বরী চাইনিজ, আর ঢাকেশ্বরী চাইনিজের কাছাকাছি যেহেতু চকোহাট আছে আইসক্রিমের পার্লার, তো ওটাও ওর খুব পছন্দ। তো ও বলেছে ও প্রথমে ডিনার করবে ঢাকেশ্বরী চাইনিজে, তারপর যাবে হচ্ছে চকোহাটে আইসক্রিম খেতে। তো সেই রকমই ওকে নিয়ে আসা হয়েছে। আর এবার চিনি বেশ ভালোই সাজগোজ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, বড় হচ্ছে বোঝা যাচ্ছে। চিনি কোথায় এসেছে? ঢাকেশ্বরী চাইনিজ চকোহাট। ভেরি গুড, দারুণ হয়েছে, দারুণ, দারুণ, দারুণ।
এবার আগেই বললাম যে বড় করে পার্টি হচ্ছে না, তো আমরা আমাদের নিজেদের বাড়ি আর কয়েকজন মাত্র মিলে এসেছিলাম একটু এনজয় করতে, খাওয়া দাওয়া করতে। তো চিনি এটাও যথেষ্ট এনজয় করেছে, মানে ওর কিছু খারাপ লাগেনি যে বার্থডে পার্টি হয়নি বা কিছু। মা যেটা প্রথমে একটু ভাবছিল যে হঠাৎ করে পার্টি না হলে ওর যদি খারাপ লাগে, বাট ও এই পুরো ব্যাপারটাই এনজয় করেছে। পুরো সারাদিনই ও খুব খুশি ছিল, যা যা হয়েছে সবই ওর খুব ভালো লেগেছে। মোমবাতি নেবা, মোমবাতি নেবা। Happy birthday to you. Happy birthday, Chini. Happy birthday to you. আর কাটতে হবে না বাবা, অনেক কাটা হয়ে গেছে। এক কেটেছিল। চিনির মেন অ্যাট্রাকশন ছিল এই চকোহাট। আমরা আমাদের ডিনার করে পেট ভর্তি হয়ে গেছিলো, আমরা প্রায় কেউই সেরকম আইসক্রিম খেতে পারিনি। তো চিনি আর মিঠি ছিল, বাচ্চারা স্বাভাবিক আইসক্রিম খেতে খুবই ভালোবাসে, তো ওরাই মেনলি আইসক্রিম খেয়েছে, ওদের খুব মজা হয়েছে। কি কোনটা বলো? স্ট্রবেরি আইসক্রিম। চিনি কি আইসক্রিম খাবে? রেনবো উইথ আইসক্রিম। বাবা, এই যে চিনি একটা বড় সড়ো বোল নিয়ে বসে পড়েছে, যেটা শেষও করতে পারেনি। ভালো, ইয়াম্মি 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 চিনি। চিনি আরও একটা কেক গিফট পেয়েছে, যেটা ও বাড়িতে এসে কেটেছে। তো এই সব কিছু নিয়েই আজকে চিনির বার্থডের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।